নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃষ রাশি নিয়ে। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 28শে নভেম্বর 2025 সকাল 9:20 শনি বক্রী থেকে মার্গী অবস্থায় ফিরে আসবে। এই যে শনি বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরে আসছে, এর প্রভাবটা বৃষ রাশির জাতক জাতিকার উপর কি ধরনের পড়বে। আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যেটাকে আমরা এড়িয়ে যাচ্ছি, তা হচ্ছে 500 বছর পর, একটিবার ভেবে দেখুন, 500 বছর পর বুধ আর শনি একসাথে কিন্তু মার্গী হচ্ছে। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা, এবং আমি যা কিছু বলবো জাস্ট একটা পূর্বাভাস, একটা আভাস দেওয়ার জন্য। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃষ রাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। তাই জন্য আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে একটা সার্বিক আলোচনা এবং জাস্ট একটা আভাস দেওয়া। আমি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক জানি না। সুতরাং আপনি যদি মনে করেন এই প্রেডিকশনটা আপনার জন্য এবং এখানে যা যা কিছু বলছি আপনার জীবনে ঘটবেই, সেটা কখনোই সম্ভব নয়, এবং এটা ভাবাটা কিন্তু একটা বিরাট বোকামি। এখন ব্যাপার যেটা হচ্ছে, কিছু কিছু এমন মানুষ রয়েছেন, আমার কিছু কিছু বলাটা বোধহয় ভুল, বেশিরভাগ এরকম মানুষ রয়েছেন যারা কর্মবিমুখ, বা যারা দেখা যায় 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত হয়ে গেছে। কেননা কালকেই আমার বর্ধমানের চেম্বার ছিল, সেখানে প্রচুর আমি নতুন প্রেডিকশন যখন করলাম তখন দেখলাম 30 বছর বয়সেও তারা জানে না অ্যাকচুয়ালি আমার কি করা উচিত। তার মানে আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আমি স্ক্যাটারলি মুভ করছি, জাস্ট চলছি চলছি চলছি। কোনো না কোনো দিক দিয়ে অর্থের যোগান হয়ে যাচ্ছে, 4 বেলা খাওয়া হয়ে যাচ্ছে, আর জীবনের সাথে সমঝোতা করে যাচ্ছি, আর মনে মনে আমরা বলে যাচ্ছি যে এই জন্ম মৃত্যু মানব জনম ক্ষণিকের। সুতরাং আলটিমেট কিসের পরিশ্রম, কি করব, বা ব্যর্থতা হলে আমি যখন ব্যর্থ হয়ে যাচ্ছি তখন আমি ভাবছি, বা আমি যখন সফল হতে পারছি না তখন আমি ভাবছি আমার ভাগ্যে নেই, তাই জন্যই হচ্ছে না। ব্যালেন্স শিটে সাসপেন্স অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট আছে, আমি যতটুকু জানি, যতটুকু আমার শিক্ষা বোধ বুদ্ধি, মিলিয়ে দেওয়ার অ্যাকাউন্ট বলা হয় এটাকে। আমাদের ক্ষেত্রেও আমি কিন্তু কোনো দোষ করছি না, আমি কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেইন করছি না, সেই দিকেই যাচ্ছি না। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ থাকতে পারে না। এবার তাহলে জীবনের ক্ষেত্রে সেটাকে মেলাতে হবে। সুতরাং ভাগ্যে নেই বলে হলো না। অনেক সময় আমি কিন্তু আমার উপযুক্ত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি না, বরং নিজেকে প্রস্তুত করছি জাগ্রত দেব দেবীর কাছে পুজো দেওয়ার জন্য, মানত করছি। এগুলো বলছি এই কারণের জন্যই, এই ধরনের মানুষের সংখ্যা বেশি, এবং তারা মোবাইলটা নিয়ে বসে আছে, রামবাবু, শ্যামশাস্ত্রী, অমুক মহারাজজি। আলটিমেট দেখি তো আমি বৃষ রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, তারা কি বলছে। হয়তো কেউ বলছে, ও দারুণ তোমার অর্থনৈতিক জায়গা, আমিও বলি
সুতরাং অর্থনৈতিক জায়গা দারুণ, তাহলে আমার অর্থ চলে আসবে। কিন্তু আমরা একবারও চিন্তা করছি না বৃত্ত দুর্বাক্তাস্তি অত্যিন্ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্য নৃতি নত্তা নৃত্য ঔরাত্তাইজাইয়া ততকৃত্তা আনন্দ সত্তা দেখিয়া। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছিলেন দাব্যাং স্তুতি মতে যে ব্যক্তিকেন্দ্রিক মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কর্মের মধ্যে দিয়ে। কর্মের চাইতে বড় সত্য এই পৃথিবীতে আর কিছু হয় না। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন যে ফুল, মালা, বেলপাতা দিয়ে পুজো করার দরকার নেই, সৎ চিন্তার পুজো হোক, কর্মের পুজো হোক, সৎ ভাবনার পুজো হোক। এটাকে আমরা চিন্তা করি না। তাই জন্য যারা যারা এই ধরনের মানসিকতার, সাবস্ক্রাইব বাড়াবার জন্য বা ভিউজ বাড়াবার জন্য তারা আমার চ্যানেলে কখনো আসবেন না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী সেই সমস্ত মানুষদের জন্যই নয়। মার্গী অবস্থায় শনি আসছে, আজকে শুধু শনি নিয়ে আলোচনা করব, বুধ নিয়ে আমি পরবর্তী সময় অবশ্যই আলোচনা করব। যখনই শনির এই সিচুয়েশনটা ক্রিয়েট হবে এবং শনি যখনই বক্রী, মানে কি, যেটা এতদিন শনি এখনো আছে, তার মানেটাই হচ্ছে আমাদের যে সৌরজগতে প্রত্যেকটি গ্রহ নিজের গতিতে চলাচল করছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে শনি বা যে কোনো গ্রহ স্লথ হয়ে যাচ্ছে, ধীরে হয়ে যাচ্ছে, তার গতিটা ধীরে হয়ে যাচ্ছে। আমি বক্রী মানে কি দু একটি আমাদের ভিডিওর আগেই কিন্তু আমি সেখানে আলোচনা করেছি। যখনই সমস্ত প্ল্যানেট নিজের গতিতে যাচ্ছে, একটি প্ল্যানেট তার গতি কমিয়ে ফেললো, মনে হয় যেন পিছন দিকে আসছে, সেটাই জাস্ট বক্রী। বক্রী মানে কখনো কিন্তু পিছন দিকে গমন নয়, তার গতিটা কমিয়ে ফেলা। রাম, শ্যাম, যদু, মধু সবাই এখন অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছে, এটা দুঃখের। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট আর সাবজেক্ট নেই, তার ফলেই কিন্তু নানা মুনির নানা মত। এই নিয়ে নতুন করে আমার আর কিছু বলার নেই। তাহলে আবার যখন তার গতিটা বৃদ্ধি পাচ্ছে এবং শনির যা গতি সেই গতিতেই ফিরে আসছে, সেটাকেই তো মার্গী বলা হচ্ছে। তাহলে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই অবস্থানটা সার্বিক মতে যদি দেখা যায়, সূর্যকে কিন্তু উচ্চস্থ করে দিচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে শনি এবং সূর্যের একত্রীকরণ থেকে শনি অফ হয়ে যাচ্ছে, বা শনির যে ভাইব্রেশনটা কিন্তু বেরিয়ে চলে আসছে। এর ফলে সূর্য উচ্চস্থ হয়ে যাচ্ছে। সার্ভিস পাওয়ার ক্ষেত্রে মারাত্মক অপরচুনিটি কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সরকারি আনুকূল্য লাভের জায়গা মারাত্মক বেড়ে যাচ্ছে। আমি বৃষ রাশির জাতক জাতিকা, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য, নেতা বা নেত্রী, তাহলে আমার যে নিজস্বতা, আমার যে সঠিক মতো নিজেকে ইমপ্লিমেন্ট করা, সেটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস বেড়ে যাচ্ছে। কি? আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ আমার আমিকে কিন্তু তুলে ধরা। তখন মনে হবে আমি যেটা করছি সেটাই ঠিক করছি, আমি যেটা ঠিক মনে করছি সেটাই সবাইকে ঠিক মনে করতে হবে, তবেই আমি স্যাটিসফাই হচ্ছি। আমি যেটা বেঠিক মনে করছি সবাই যেন সেটাকে বেঠিক মনে করে, তবেই আমি আনন্দিত বা স্যাটিসফাই হব। অ্যাডজাস্ট করার প্রবণতাটা কমে যাওয়া, স্যাক্রিফাইস করার প্রবণতাটা কমে যাওয়া। বিটার ট্রুথ। শুধু আনন্দ দেবার জন্য আমি এখানে প্রেডিকশন করি না, বা জাস্ট একটা ধারণাও পোষণ করি না। ভালো মন্দ মিশিয়ে সমস্ত কিছুকে আমি বলি, যেটা দেখতে পাই সেটাই বলি। তাহলে এই ক্ষেত্রে স্যাক্রিফাইস করার জায়গা, অ্যাডজাস্ট করার জায়গা, কম্প্রোমাইজ করার জায়গা, এই জায়গাগুলো অনেক ক্ষীণ হয়ে যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। তার কারণই হচ্ছে আমার অস্তিত্বটা বৃদ্ধি পাচ্ছে, আমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমার যে অবস্থান সেটা উন্নতি হচ্ছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনির এই মার্গী পথে মার্গী হয়ে যাওয়া শুক্রকে উচ্চস্থ করছে, সেকেন্ড হাউসের শুক্রকে। তাহলে অর্থনৈতিক জায়গাটা প্রবল শক্তিশালী হয়ে উঠছে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আবার যদি খুব ভালো মতন বৃষ রাশি সাপেক্ষে স্মট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা আমি লগ্ন ভাবকে দেখি, তাহলে রাহু কানেকশন ক্রিয়েট হচ্ছে। তাহলে দুটো জিনিস হচ্ছে। প্রথমে হচ্ছে
এই যে রাহুর কানেকশন চন্দ্রকে হিট করছে, তাহলে চন্দ্রকে হিট করছে এবং চন্দ্র কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে 6395 করে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি প্রবল প্রতিবন্ধকতার মধ্যে রয়েছি। এই প্রবল প্রতিবন্ধকতার মধ্যে আমি থাকবো না। মাসে 30, 40, 50 হাজার টাকা ইনকাম করলে আমার হবে না, আমাকে আরো প্রতিষ্ঠিত হতে হবে, অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে আরো বেশি পরিমাণে অর্থ ইনকাম করতে হবে জৈবিক সুখের জন্য। কেননা জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ। এই মানসিকতাটা কিন্তু গ্রোন আপ করবে। ভেরি নাইস। আবার বলছি, সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু যখনই 1 নম্বর ঘরে রাহুর অবস্থান চলে আসে, দুটো জিনিস ঘটে। ফার্স্ট, রাহুকে বলা হয় কলিযুগের ঈশ্বর, ভগবান, রাজা, সম্রাট, এভরিথিং রাহুকে। কেন না, আমি যে অবস্থায় রয়েছি সেটা যখন 1 নম্বর ঘরে কিন্তু রাহু, সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যায় রাহু যখন লগ্নে অবস্থান করে বা রাহুর ইম্প্যাক্ট যখন পজিটিভ থাকে। কিন্তু যখন সবকিছু লগ্নে যখন রাহু থাকে, প্রবলেমটা হচ্ছে সবকিছু যখন বৃদ্ধি পায়, আমার শত্রু গুটি কয়েক ছিল, প্রচুর শত্রু হয়ে যায়। অনেক সময় জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের জন্য আমি এমন রিস্ক নিয়ে ফেলি যে দেখা যায় আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি ধার নিচ্ছি। দেখা যাচ্ছে আমার 5টা ফ্ল্যাট 6টা ফ্ল্যাট করার সময়, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার ব্যাংক থেকে লোন নিলাম, বা আমার একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট, আরেকটা ফ্ল্যাট, আমার 1, 2, 3 ফ্ল্যাট রয়েছে, কিন্তু আরো ফ্ল্যাট নেওয়ার সময় ঋণ নিলাম, ঋণের বোঝা আমার কাঁধে চলে এলো। এটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার যখন 1 নম্বর ঘরে রাহুর অবস্থান থাকে, তার মানে আমার মধ্যে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা রয়েছে। যখন ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা আসবে, তখন অনেক সময় কিন্তু আমি আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে নিই, আগে থেকেই প্রেডিক্ট করে নিয়ে সিদ্ধান্তে চলে আসি। সিদ্ধান্তে চলে আসার পর কাজটা করতে শুরু করি। এইটা কিন্তু অনেক সময় আমাকে অড সিচুয়েশন বা নেগেটিভ সিচুয়েশন বা মারাত্মক প্রতিবন্ধকতার জায়গায় নিয়ে চলে আসে। শনির এই যে মার্গী অবস্থায় চলে আসা, তার ফলে চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ পজিটিভ। সুতরাং আমি কিন্তু যে সফলতাটা চাইছি, যেটা চাইছি, তার জন্য আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা টেরিফিক, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। মারাত্মক, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা মারাত্মক। আমি কিন্তু ঘরের মধ্যে বসে থাকবো না, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। যদি খুব ভালো মতন দেখা যায়, মঙ্গল এবং চন্দ্রের অবস্থান বিজনেস ক্ষেত্র, কর্মক্ষেত্রের জায়গাটাই পজিটিভ। বিজনেস ক্ষেত্র, সার্ভিস ক্ষেত্র অত্যন্ত পজিটিভ। গ্রোন আপ করা, হেভি ওয়েট কাস্টমার বৃদ্ধি পাওয়া এবং নিজের চাহিদা বৃদ্ধি পাওয়া এবং শত্রুকে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু থাকে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি, একটা জিনিস যেটা, সেটা বৃহস্পতি এবং বুধের অবস্থান। বৃহস্পতি কিন্তু উচ্চস্থ ছিল, কিন্তু যখনই বৃহস্পতি এবং বুধের অবস্থান সৃষ্টি হয়, অনেক সময় কিন্তু কি হয়, আমি না চাইতেও যখন অনেক সফলতা আমার চারিপাশে এসে ধরা দেয় আমাকে, দেখা গেল আমি একসাথে 3টে কাজ পেলাম। তাহলে বুধ এবং বৃহস্পতি, আমি আগেও বলেছি, হ্যাপাজার্ডলি মুভ করায়, অপশনাল হয়ে যায়। সেলফ কনফিডেন্সের জায়গায় হঠাৎ করে ডিটোরিয়েট করতে শুরু করি, এই কাজটা করব নাকি ওই কাজটা করব, নাকি ওই কাজটা করব, এইটা কিন্তু আমি বুঝে উঠতে পারি না তখন। এটা কিন্তু লক্ষ্য করা যায়। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে শনি এবং চন্দ্রের একত্রীকরণ, চন্দ্র উচ্চস্থ, শনিও উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে একটা প্রতিবন্ধকতা দেখা দেবে কি, আমি নিজের চেষ্টায় সফল হচ্ছি, অর্থনৈতিক সফলতাও আসছে, কেননা সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বোঝানো হয়। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমি বৃষ রাশির জাতক জাতিকা যদি আমি হই, তাহলে আমার মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন
কঠোর কঠিন পরিশ্রম করা, বাস্তববোধ সবকিছু ঠিক আছে, কিন্তু একটা লেভেলের পর যখনই আমি সার্ভাইভ করতে শুরু করছি, আমার কাছে যখন সফলতা ধরা দিতে শুরু করছে বা আমি সফলতাকে যখন অ্যাচিভ করতে শুরু করছি, তখন অকস্মাৎ এমন অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ইলিউশন, আবেগ, ইমোশনের সৃষ্টি হতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই প্রয়োজন। লড়াইয়ের ক্ষেত্রে না আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তববাদী থাকি না তা নয়, কিন্তু যখনই যার জন্য লড়াই করছিস তার 30% যখন আমি অ্যাচিভ করে নিই, তারপরেই কিন্তু আরো 70% চটজলদি অ্যাচিভ করার জন্য তখন কিন্তু আমরা অনেক সময় মানসিকভাবে ফাটকা রিলেটেড জায়গায় চলে যাই। খুব চটজলদি কিভাবে আমি আমার 70% আরো যেটা আছে সেটাকে আমি অ্যাচিভ করতে পারবো, এই চিন্তাধারাটার ফলেই কি হবে, আমি কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা বা অন্যের দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে আমি কিন্তু আমার জীবনের যে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে শুরু করব। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে আমার স্ত্রীর সাথে দেখা যাচ্ছে সেপারেশনের জায়গা চলে এসছে বা কারোর ডিভোর্সের জায়গা চলে এসছে। একটু চেষ্টা করতে হবে নিজেকে, তাহলেই সেই জায়গাগুলো আবার ফিরে আসবে, ভুলগুলো শুধরে নিয়ে আবার দুজনে কাছে আসতে পারবে। কেননা সাংসারিক জীবনে কিন্তু অত্যন্ত পজিটিভিটি আমি লক্ষ্য করতে পারছি। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, একটু স্যাক্রিফাইস কিন্তু করতেই হবে। কেননা ব্যক্তিগত জীবনে তুমি পুরুষ হও বা নারী হও, দেখবে একটা গৃহগত স্যাক্রিফাইস তোমাকে ক্রমান্বয়ে করে যেতে হচ্ছে। সেখানে কোনোভাবে ইরিটেট হয়ে গেলে আমি কেন স্যাক্রিফাইস করব, এই মানসিকতা কিন্তু কখনো রাখা যাবে না। আজকের মতন এটুকুই, নমস্কার।